হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও। তো ফাইনালি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে ভোর 5টা, আর আমি আজকে কোথায় যাবো না সেটা তোমাদেরকে বলবো। তার আগে রেডি হয়ে নেই, কারণ আমার ট্রেনের টাইম হচ্ছে 5:30। তো চলো, নাহলে ট্রেন চলে যাবে। আর ওইদিকে বাইরে দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার, এখনো অন্ধকার আছে। তো চলো গাইজ, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, নাহলে এদিকে আবার ট্রেন চলে যাবে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর কমেন্টে জানিও কেমন লাগছে। আর বেরোনোর আগে শুধু সোয়েটারটা পরে নেবো, ব্যাস হয়ে যাবে। আর বাইরে যা ঠান্ডা, সোয়েটার তো পরতেই হবে। আর চলো, এদিকে ট্রেনের টাইমও প্রায় হয়ে গেছে। তো গাইজ, আমি ফাইনালি বেরিয়ে পড়লাম। তো আর যেটা বলছিলাম যে কোথায় যাচ্ছি, তো আজকে যাচ্ছি খিরাই। তো তোমরা হয়তো ভাববে খিরাই কে আছে। তো যারা কোলাঘাটের ওদিক থেকে মেদিনীপুরের দিক থেকে তারা নিশ্চয়ই জানো যে খিরাই কে আছে। আর যারা জানো না তাদেরকে আমি বলেছি, খিরাই হচ্ছে এখন যেহেতু শীতের টাইম, শীতের যত ধরনের ফুল আছে বেশিরভাগ ফুলই ওখানে চাষ করা হয়। আর যেহেতু একটা দুটো মাঠ না, ওখানে যে কটা মাঠ আছে প্রত্যেকটা মাঠেই ওই ফুল চাষই করা হয়। তো তার জন্য ওটা দেখতে আরও সুন্দর হয়। আর যেহেতু এখন শীতের টাইম, আর এখন প্রত্যেকটা দিন ওখানে মানে প্রচণ্ড ভিড় হয়। তো জানি না আজকে ভিড় হবে কি না, আর ওটা আমি আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো কী করে যেতে না হয় না যেতে হয় সেটাও জানি না। আর আমি এখান থেকে একা যাচ্ছি। আর খিরাইয়ের 3-4টে স্টেশন আগে দেউলটি থেকে আরও 3জন যাবে। তো আমার বাড়ি থেকে যেতে লাগে 4 ঘন্টা। আর তার জন্য আমি দিদিবাড়িতে এসেছিলাম। তো 1 ঘন্টা সেট, মানে আমার দিদিবাড়ি থেকে লাগবে 3 ঘন্টা যেতে। তো তো ওরা আমাকে বলেছিল যে 9টার সময় আসতে, মানে ওরা 9টার সময় বেরোবে, তো আমাকে 9টার মধ্যে ওখানে পৌঁছাবে। তার জন্য আমি 5:30টার সময় বেরিয়ে পড়লাম। তারপর তো ট্রেন এদিকে লেট আছেই, তোমাদেরকে দেখাবো আজকে একটা জিনিস, চলো। তো ভাই, এদিকে দেখো স্টেশনে আসতে না আসতে ট্রেনটাও ঢুকে গেছে। তো আমি তাড়াতাড়ি টিকিট কেটে চলে আসলাম প্ল্যাটফর্মের দিকে। আর ট্রেনটাও প্রায় ঢুকে গেছে, ট্রেনটা ছুটে ছুটেই ধরতে হবে। For the kind attention of the passengers, train number 37855 for Howrah Bardhaman is arriving on Howrah Bardhaman. সকাল 6টা বেজে 58 ট্রেন পূর্ণ প্ল্যাটফর্ম থেকে। তো এখান থেকে এখন থেকে খেয়ে নেবো। আর আমি যতবারই হাওড়া এসেছি ততবারই আমি ওখান থেকে খাওয়া দাওয়া করি। তো চলো, আমি এখান থেকে এই পরোটা খেয়ে নেবো আর এই ডিম। তো এই দোকানে খুবই ভালো করে, তো যারা যারা চেনো তো এখান থেকে খেতে পারো। তো এই আমার খাবার দিয়ে দিল। তো চলো, আমি এখন এখান থেকে খেয়ে নিই, আর ট্রেন কখন আছে দেখি। আর তোমাদের যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে, দেখো এখন 7টা 20 বাজে। এখনও ট্রেন এসে পৌঁছায়নি 13 নম্বর প্ল্যাটফর্মে। আর এখনও 7টা 20 বাজে। চলো দেখাচ্ছি, ওদিকে বোর্ডটা আছে। ও দেখো, 7টা 20 বেজে গেছে, এখনও ট্রেন এসে পৌঁছায়নি। এদিকে এরকমই হয়ে গেছে, অনেক লেট, অনেক লেট। তো এখন দেখো কটা বাজে, এখন এইমাত্র ট্রেনটা আসলো, এখন বাজে 7টা 24। এই হিসাবে ট্রেনটা ঢুকলো, আর ছাড়বে কখন কি জানি। তো গাইজ, ফাইনালি ট্রেনটা ছাড়লো, জাস্ট 13 মিনিট লেট। তো আজকে কপালটা খুবই ভালো, কারণ 13 মিনিটই লেট ছিল। আর অন্যান্য দিন বিশ্বাস করো, সত্যি কথা বলছি, আধ ঘন্টার উপরে লেট থাকে। আর কি বলবো, আমি গত 1 বছর থেকে দেখছি।
তো আমি ফাইনালি চলে আসলাম দেউলটি স্টেশন। আর ওদের যাওয়ার কথা ছিল, আমি যেই ট্রেনটাতে ছিলাম সেই ট্রেনটাতেই যাওয়ার কথা ছিল। তো ওরা এখনও এসে পৌঁছায়নি, তো তার জন্য ওদের জন্য ওয়েট করতে হবে। আর খিরাইতে জানি না এখনও ফুল আছে কি না, কতটা ফুল আছে কি না। আরও আগে হয়তো আরও ফুল ছিল, মানে চাষ এখন যেহেতু শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, তো ফুলের চাষটাও কমে যাচ্ছে। চাষ বলতে যেরকম ফুল তুলে নিচ্ছে, তো তার জন্য এখন কতটা আছে না আছে আমি জানি না। তো যতটাই থাকুক আমি দেখাবো তোমাদেরকে সব কিছু। চলো ওদের জন্য এখন ওয়েট করি, দেখা হচ্ছে পরে। তো গাইজ আমাকে 9টার সময় বলে, এরা আসছে 10টার সময়। পুরো 1 ঘন্টা আমি কন্টিনিউ স্টেশনে বসে আছি। আর দেখো ট্রেনটাও ঢুকে গেছে। আমি বাড়ির অত দূর থেকে এসেছি, আমি পুরো 9টার সময় ঢুকে গেছি, আর এরা বাড়ির কাছে থেকে 1 ঘন্টা লেট। তো আমার মতো দূরে থাকলে কি করবে কি জানি। তো আমরা ফাইনালি খিরাই স্টেশনে চলে এসেছি। আর এদিকে মোটামুটি বলছি কেন, ভালোই ভিড় আছে, অনেক ভিড়। তো এখানে রোজকারই এরকম শুনেছি ভিড় হয়। আর ওরা যেহেতু ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তাই আমি ওদেরকে আর জোর করলাম না। তো এখান থেকে টোটো ধরে নিতে হবে, টোটো করে যেতে হবে। আর এই গাড়িগুলো আমাদের দিকে বেশিরভাগ টোটোই চলে, এই গাড়িগুলো চলে না, এদিকে এই গাড়িগুলো চলে। আর এখান থেকে হেঁটেও অনেকে চলে যাচ্ছে, কিন্তু আমি আর রিস্ক নিলাম না, কারণ আগে কখনো আসিনি। তাই আমরা হেঁটেই যাবো না, আমরা এই গাড়ি করেই যাচ্ছি। আর এদিকে দেখো কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি আগে কখনো আসিনি, তাই আর রিস্ক নিলাম না। তখন আমার একটু হাঁটলে পায়ে যন্ত্রণা করে। তো আমরা ফাইনালি চলে এসেছি, গাড়ি ওই অবধি আসে, আর এখান থেকে হেঁটে হেঁটেই যেতে হয়। এদিকে দেখো ট্রেন লাইন। আর দেখো গাইজ এখান থেকে পুরো মেলার মতো বসেছে, মেলা যেমন মেলা যেরকম বসে সেরকম। এই শীতের টাইমটুকুই থাকে, তারপর সব উঠে যায়। তা এইদিকে দেখো কত সব দোকান, এদিকে খাবারের দোকান আছে, আর এদিকে ফুলের দোকান আছে। আর এই ফুলের দোকানে দেখো সবাই কত সুন্দর মাথায় হেয়ার ব্যান্ডের মতো সেই ফুল দিয়ে বানিয়ে দেয়, ওইগুলো পড়েছে। আর এদিকে কত ছোটো ছোটো বাচ্চারাও ওইগুলো পড়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি তো সকালবেলায় টিফিন করে নিয়েছিলাম, তো আমি এখন আর কিছু খাচ্ছি না, ওদের জন্য রোল নিয়ে নিচ্ছি। আর এখানকার টোটাল যে ভিডিওটা আমি তোমাদের সিনেমাটিক শর্ট হিসেবে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্কিপ করো না ভিডিওটা। আর এখানে কী করে আসতে না হয় সেটাও আমি বলবো। দেখো সিনেমাটিক শটের মজা নাও ততক্ষণ, চলো।
আর হ্যাঁ, এখানে আর একটা ব্যাপার আছে যে তুমি মাঠের মধ্যে ঢুকে ফুল গাছের মধ্যে বসে ফটো তুলবে সেটা হবে না। তার কারণ প্রত্যেকটা মাঠের সাইডেই ঘেরা দেওয়া আছে, তার কারণ সবাই যাতে পারিয়ে নষ্ট না করতে পারবে। আর হ্যাঁ, তুমি যাদের কাছ থেকে ফুল কিনবে, ধরো কারোর কাছ থেকে ফুল কিনবে, তারা যদি মাঠে ঢোকায় তাহলে আমরা যেমন ঢুকেছিলাম। তো আজকে ফাইনালি অনেকই ঘোরা হলো, তো বাড়িও যেতে হবে যেহেতু 4 ঘন্টা লাগবে এখান থেকে যেতে। তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাব। আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাম লাগছে। যারা যারা আসতে চাও চলে আসবে, আর আমি বলছি আর ডাকতেও চলে এসছে যে যাওয়াবে এখন। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই। তো এখানে যারা যারা আসতে চাও তো তারা হাওড়া থেকে খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল ধরলেই চলে আসবে। আর এটা হচ্ছে পাঁশকুড়ার একটা স্টেশন পর, পাঁশকুড়া লোকাল ধরলে তোমাকে ট্রেন চেঞ্জ করতে হবে বা অটো বা টোটো করে আসতে হবে। তো চলে এসেছি খিরা স্টেশনে, আর এখান থেকে সোজা চলে যাবো দেউলটি। ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে যাবে, আর আমি ট্রেন ধরে আমিও বাড়ি চলে যাব। তো ওরা ফাইনালি বাড়ি চলে গেল, তো আমিও ট্রেন ধরে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আসতে চাও এখানে অবশ্যই এসো, আমার তরফ থেকে খুবই ভালো লাগলো। তো তোমরাও এসে দেখো কেমন লাগলো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।